আমরা যদি প্রিভিয়াস নির্বাচনগুলোও দেখি, যখনই নির্বাচনের সময়টা আসে সেই সময়ই দেখা যায় যে বেশি করে এই বীরভূম বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, এই সমস্ত জায়গা থেকে বেশি করে করে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার হচ্ছে। কেন, মানে এই নির্বাচনের একদম মুখে মুখে এগুলো কেন হচ্ছে? কারণ গণতন্ত্রে মানে ডেমোক্রেসি ডিটা আমার কোথাও গিয়ে মনে হয় ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্স ক্রিয়েট করাটা খুব দরকার। ডিস্টারবেন্স ক্রিয়েট করতে লাগে ইনস্ট্রুমেন্টস কি? গোলা, গুলি, বারুদ। এই গোলা, গুলি, বারুদ আসে কোন রাস্তা দিয়ে? পয়সার রাস্তা দিয়ে। সো মানি ট্রেল, সেই মানি ট্রেলটা যোগান দেয় কে? আবার আমার আগের প্রশ্নের উত্তর। তার কারণটা হচ্ছে কিছু সরকার পাওয়ারে থাকলে কিছু গোষ্ঠীর সুবিধা হয়, কিছু সরকার পাওয়ারে না থাকলে কিছু গোষ্ঠীর সুবিধা হয়। সুতরাং পাওয়ার বানাতে চাইলেও পয়সা লাগবে, পাওয়ার ফেলতে চাইলেও পয়সা লাগবে, পাওয়ারকে স্টেবিলাইজ করতে চাইলেও পয়সা লাগবে, পাওয়ারকে ডিস্টেবিলাইজ করতেও পয়সা লাগবে। ওই যে গ্যাং, কি জানো সিনেমাটার নাম, মির্জাপুর সিরিজে একটা কথা ছিল না, ইসমে বি ভায়োলেন্স উসমে বি ভায়োলেন্স, হ্যাঁ, অ্যাটাক মে বি গান, ডিফেন্স মে বি গান, সবই লাগবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য কালচার। এই দুঃখজনক রাজনৈতিক কালচারের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, এবং ভারতবর্ষের এই প্র্যাকটিসের মধ্যে কোনো, আমি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলবো না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজির কথা বলবো না, খুব দুঃখজনকভাবে এই আইডিওলজিক্যাল প্র্যাকটিস, এই রং প্র্যাকটিসটাকে আমরা সাধারণ মানুষরা কাউন্টার করতে চাই না। কাউন্টার করতে মানে আমরা দিই আরো স্পেস ওপেন করে যে হ্যাঁ এইটা করুন। এক্ষেত্রে এই বর্ডার কানেকশনটাও কি একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আজকে আমরা বাংলার ইলেকশনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। বাংলার রাজ্যের ইলেকশন, স্টেট ইলেকশন ভীষণ ইম্পর্টেন্ট। যে দলই জিতুক, যে দলই হারুক, তারা রাজনৈতিক মতামত। এবার পয়েন্টটা হচ্ছে এই বর্ডার লাইন একটা কি বলবো, একটা ডাইমেনশন বলুন বা একটা টেরিটোরিয়াল এক্সিস্টেন্স বলুন, সেইখানটা দেখুন হঠাৎ করে একটা ডিস্টারবেন্স স্টার্ট করে দেওয়া হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে ওই বর্ডার লাইনগুলো যতটা ডিস্টার্ব থাকবে তত বিভিন্ন রকম গভর্নমেন্ট এজেন্সিসরা ইনভলভ থাকবে। কারণ সব এজেন্সিসদের প্রথম কথাটা হচ্ছে স্টেবিলিটি, ইকুইলিব্রিয়াম, যাতে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা করানো যায়। সেটা করানোর পরিবেশটা রাখবে না, চেষ্টা করবে কি সেখান দিয়ে কিছু পেনিট্রেশন ঘটানো। কিসের পেনিট্রেশন? রং থিংসের পেনিট্রেশন। কখনো ড্রাগ, কখনো পয়সা, কাঁচা পয়সা একদম ব্যাগে করে করে, থলি করে করে পয়সা ঢোকানো হয়, কখনো অস্ত্রশস্ত্র, কখনো বোমা, কখনো মানুষজন। আজকে এই ফিল্ট্রেশন প্রসেসটাকে আমরা করতে পারি না। কেন? কারণ মুষ্টিমেয়, আমি কোনো রাজনৈতিক দলে আমি বহু এমএলএ, এমপি, এমনকি মানে টপ টু টপ ক্যাবিনেট মিনিস্টারদেরও নিজে ব্যক্তিগত অ্যাডভাইজার ছিলাম। অন স্ক্রিন বলতে আমার অসুবিধা নেই, অ্যাডভাইজার ছিলাম, আমি নাম বলছি না। আমি একটা জিনিস বলছি আপনাকে হলপ করে, লোকেরা রাজনীতির ব্যাপারে খুব দুঃখ পায়, তো আমি আপনাকে বলছি, গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামোতে এই ধরনের রাষ্ট্রের সূচিকে ব্যবহার করে পয়সা কামায় এরকম রাজনীতিবিদ মুষ্টিমেয়। 99% যে কোনো আইডিওলজিরই রাজনীতিবিদ হোক না কেন, তারা বিভিন্ন রকম পয়সা কামাতে করে, দেশ বেচে কামায় না। দেশ বেচে কামায় রাজনীতিবিদ খুব কম আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, দল মত নির্বিশেষে সেই রাজনীতিবিদরা যারা দেশকে বিক্রি করে তারা তাদের নিজের স্বার্থে কামানোর জন্য আজকে এইরকম ভাবে দেশের পরিকাঠামো নষ্ট করছেন, সব রাজনৈতিক দল সেই সব নেতা নেত্রীদের টিকিট দেওয়া বন্ধ করুন, তাদের তাড়িয়ে দিন পার্টি থেকে। একদমই, কারণ লুপহোলটা তো ওখান থেকেই শুরু হচ্ছে। তুমি একটা জাস্ট কথা, সরি আই এম ভেরি সরি, এই যে 294টা সিটে আসনে ভোট হবে, আমি লিখে বলে দিচ্ছি 12, 14, খুব বেশি হলে 25 থেকে 30টা সিট আছে যেই সিটের লোকগুলো এবং তাদের আইডিওলজিক্যাল কম্প্রোমাইজ হয়ে কাজ করছে, যে দলেরই হোক না কেন, সেই দলের উচিত সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা। এবং আমি বিশ্বাস করতে রাজি নই পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স সেটা জানে না, দেশের ইন্টেলিজেন্স সেটা জানে না। লিস্টগুলো শেয়ার হোক, সেই সব কটা লোককে টিকিট দেওয়া বন্ধ করুন, ডিসপাওয়ার করে দিন, টাকা রোজগার করার জায়গাটা আটকে দিন, দেখবেন বাকি ইলেকশনটা অনেক শান্তিপূর্ণভাবে হবে। আপনি যে কথাটা বলছেন যে টাকা রোজগারের জায়গাটা বন্ধ করে দিন, আজকে এই সরকার ক্ষমতায় আছে, পরবর্তীকালে যে অন্য পার্টি যদি সরকার গঠন করে তার কেউ এই কাজটা করবে না। না, আমি এটাই বলতে চাইছি, ইনফেকশন কমাতে গেলে পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিক নেই যে আপনি একটা খেলেন আপনার বডির সব ইনফেকশন ঠিক হয়ে গেল, হয় না। আপনাকে আস্তে আস্তে একটা মেডিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, একটা হেলথ কেয়ার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি একটা ওষুধ খেলেন, কিছুটা সুস্থ হলেন, আবার পরের দিন আরেকটা ওষুধ খেলেন,
কিছুটা সুস্থ হলেন। আমি বারবার বলছি, কোনো পুলিশ পৃথিবীতে নেই যে বলতে পারে আমার তত্ত্বাবধানে কোনোদিন কোনো চুরি হবে না বা কোনোদিন কোনো অন্যায় হবে না। 100% কিওর করে দেওয়ার মতো কোনো পুলিশিং সিস্টেমই নেই পৃথিবীতে। সুভাষিস, আমরা দিল্লির বিস্ফোরণের ঘটনা দেখলাম, আপনার সঙ্গে আমি আলোচনাও করেছি দিল্লি বিস্ফোরণ নিয়ে, যেটা আপনি বলেছিলেন যে একটা প্যানিক ক্রিয়েট করার জন্য এটা হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় ইলেকশন রয়েছে, তাহলে কি এই জানুয়ারি বা এই ডিসেম্বর জানুয়ারি এই টাইম পিরিয়ডে কোনো বড় সড়ো কিছু বাংলায় হতে চলেছে, যে হারে এই বোমা অস্ত্র উদ্ধার হচ্ছে? দেখো, বাংলার বুদ্ধিজীবী যারা আছে, আমি তো বুদ্ধিজীবী নই, যাদের বুদ্ধি আছে অ্যাটলিস্ট মানে মার্কেট করে আছে, সেই লোকগুলো সারা জীবন একটা কথা বলে এসছে, খুব হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ করে দাঁত বার করে বলে দেয় বাংলায় কিছু হবে না। দেখবেন বাংলা তো একটা রুট টেরারিজমের, বাংলায় কিছু হবে না। ওরা নিজেরা যেখানে শান্তিতে থাকে সেখানে কিছু করে না। এই অদ্ভুত রকম প্রাণীরা, এরা তো খুব একটা মানুষ বলে অভিযোগ নেই এদের বিরুদ্ধে, এই অদ্ভুত রকম বুদ্ধিজীবী প্রাণীরা এটা বোঝে না যে বারুদ আপনার আধার কার্ড চেক করে ফাটে না, এবং স্প্রিন্টারের যে পেরেক বা যাই হোক লোহার জাতীয় জিনিসপত্র আপনার যখন এখান দিয়ে ঢুকবে, আপনার একটা ফিনকি দিয়ে রক্ত বেরোবে চারিদিক দিয়ে, তখন আপনার ঢোকার আগে জিজ্ঞেস করবেন না সুভাষিস বাবু আপনার আধার কার্ডটা একবার চেক করি তারপরে ঢুকবো। সুতরাং সেই বুদ্ধিজীবীদের কাছে আমার একটা অনুরোধ, এই গত কিছুদিন ধরে আপনাদের সুবাদে বহু মানুষের সাথে আলাপ হওয়ায়, একটু চুপ থাকুন, কিছুক্ষণ একটু চুপ থাকুন। এই দেখবেন রাস্তার যখন কাজ চলে না, যারা কর্মীরা আমাদের লেবার বন্ধুরা কাজ করে, তারা একটা বোর্ড লাগায় মেন অ্যাট ওয়ার্ক। তো মেন আর অ্যাট ওয়ার্ক, আপনারা একটু চুপ থাকুন, দেখুন না কি হচ্ছে। আপনার বিশেষ বিশেষ রকমভাবে কনক্লুসিভ স্টেটমেন্টগুলো আপনার ফেসবুক ওয়াল অবধি রাখুন, এবং ওটা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবেন না। কারণ এই যে অরণ্যদেব হওয়ার যে একটা প্রক্রিয়া, প্রচুর মানুষের মনে হয় তাদের প্যান্টের উপরে অন্তর্বাস করলেই তারা অরণ্যদেব হয়ে যায়, সেটা তো নয়। তাদের প্রপার সেই পাওয়ারটা থাকতে হয়। আজকের ডেটে দাঁড়িয়ে অরণ্যদেব হওয়ার যে প্রচেষ্টা, তাতে ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কম্প্রোমাইজ কিভাবে হচ্ছে? আমরা বেসিক কিছু স্টেপ নিচ্ছি না, বেসিক স্টেপ। আপনাকে আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, আপনার চ্যানেলে বোধহয় আমি আর আপনি শো করেছি এই নিয়ে 3-4টে। যে মানুষকে আপনি আপনার বাড়িতে আস্থানা দিচ্ছেন, তার আইডি প্রুফটা নিলেন, আপনার ইজ্জত যায় না? আপনি তার আইডি প্রুফটা নিলেন, থানাতে জমা করে দিলেন, থানার লোকটা মাইনে পায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে ওই আইডি প্রুফটাকে ভ্যালিডেট করার জন্য। আপনাকে জেমস বন্ড হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি একটা লোককে পরিচারিকা হিসাবে রাখলেন, লোক হোক মহিলা হোক, যাকে হোক পরিচারক বা পরিচারিকা হিসাবে রাখলেন, তার আইডি প্রুফটা নিলেন, তাতে তার সম্মান যাওয়ার কথা না? আমি যদি আপনাকে বলি, আপনি আজকে আজ তক বাংলার হয়ে জার্নালিজম করছেন, আপনাকে আমি বলি আপনার আইডিটা দেখান, ধরুন আপনার প্রথম আলাপ, আইডিটা দেখান। আমরা তো দেখা হলে ভিজিটিং কার্ড দিই, একটা আইডি দিতেই পারি। সম্মানে লাগে আপনার, তাতে সম্মান তো লাগার কথা না। সো জেনুইনিটি হ্যাজ নাথিং টু ডু উইথ প্রেস্টিজ।